গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের দোসর হিসেবেই থাকতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দেশের এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি। আর সাকিবের এই কথা ঘিরেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। যেন কোনো প্রকার অনুশোচনা আর লজ্জাবোধ কাজ করছে না তার। দেশের আপামর মানুষের ক্ষোভের মুখে বেশ কিছু সময় বিদেশে অনেকটা পালিয়ে থাকলেও তার বক্তব্য ও অবস্থান ঘিরে প্রশ্ন উঠছে, তিনি কি এখনো নিষিদ্ধ রাজনৈতিক ধারার সঙ্গেই নিজেকে যুক্ত রাখতে চাইছেন? স্বৈরাচার আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই ক্রিকেটার 24-এর গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে আপাতত ক্রিকেটেই মনোযোগী থাকার কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, দলটির কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার। একটি দেশীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দলের কার্যক্রম না থাকায় এখন ক্রিকেট খেলেই সময় কাটাচ্ছেন, কিন্তু সুযোগ এলে আবার রাজনীতিতে ফিরতে চান। শুধু তাই নয়, জুলাই আন্দোলনের সময় মাগুরায় নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলার অভিযোগেও তার নাম ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি দেশের বাইরে থাকলেও তার প্রভাব খাটিয়ে সহিংস কর্মকাণ্ড চালানো হয়েছিল। এমনকি তার বাবা খন্দকার মাশরুম রেজার বিরুদ্ধেও নেতৃত্ব দানের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের আনুষ্ঠানিক প্রমাণ বা বিচার এখনো স্পষ্ট নয়, তবুও জনমনে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। রাজনীতি ও ক্রিকেট এই দুই ক্ষেত্র নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, রাজনীতি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব এবং মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে সেখানে। তবে ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয় বলেই আপাতত খেলাতেই মনোযোগ দিচ্ছেন বলে জানান তিনি। একই সঙ্গে খেলার প্রতি তার আগ্রহ এখনো অটুট রয়েছে বলেও উল্লেখ করেন এবং যেদিন সেই আগ্রহ হারিয়ে যাবে সেদিন নিজেই সরে দাঁড়াবেন বলে জানান। এরই মধ্যে তাকে আবার দলে ফেরানোর বিষয়েও নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি বোর্ডের পরিচালক আসিফ আকবরকে এই স্বৈরাচারের দোসরের জন্মদিন উদযাপন করতে দেখা গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবারও শুরু হয়েছে আলোচনা। সব মিলিয়ে ক্রিকেট মাঠের পারফরমেন্সের বাইরেও রাজনৈতিক অবস্থান ও বিতর্কিত অতীতের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের নায়ক থেকে খলনায়ক হয়ে যাওয়া এই সাকিব আল হাসান। আলিফ চৌধুরী, আমার দেশ।